আরোপি শব্দটা আসলে এখন মোটামুটি পরিচিত যে রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচিউরিটি এই শব্দগুলোর মধ্যে আসলে বোঝা যায় সমস্যাটা কি। সমস্যাটা হলো রেটিনা, অর্থাৎ রেটিনার প্রবলেম, রেটিনোপ্যাথি। প্রিম্যাচিউরিটি মানে হলো একটা বাচ্চা যদি তার সঠিক জন্মের যে সময় দরকার 36 উইকস প্লাস এটা, অথবা তার যে ওজন মিনিমাম 2.2 কেজি হওয়ার কথা, এটা যদি না হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে আমরা এটাকে প্রিম্যাচিউরিটি বলি। এই সমস্ত বাচ্চারা, অর্থাৎ যে সমস্ত বাচ্চারা তার সঠিক জন্মের মুহূর্তের আগেই তারা কোনো কারণে পৃথিবীতে চলে আসে, কিংবা তাদের ওজন 2.2 কেজির কম হয়, সেক্ষেত্রে কিন্তু তারা এই রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচিউরিটি হওয়ার চান্স থাকে। আমরা কি করে বুঝবো? প্রথম কথাই হলো, যদি এই ধরনের বাচ্চা জন্ম নেয় তাহলে তাদেরকে স্ক্রিনিং করতে হবে। স্ক্রিনিং ছাড়া কিন্তু রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচিউরিটি স্বাভাবিকভাবে আমাদের কারো পক্ষেই বোঝা সম্ভব না। সুতরাং বাচ্চার যদি এরকম হয় যে আর্লি জন্ম নিয়েছে, কিংবা তার ওজন কম হয়েছে, বিশেষ করে 1500 গ্রামের কম যদি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তাকে রেটিনোপ্যাথি স্ক্রিনিং এ যেতে হবে। রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচিউরিটি স্ক্রিনিং করার পরে বোঝা যাবে যে তার আসলে কোনো ক্ষতি হয়েছে কিনা। এখন তার আগে আমরা একটু জেনে নেই যে আসলে কি হয়, বাচ্চাদের ওজন কম হলে কি হয়, কিংবা জন্মের পরে কি হয়। এটা হয় যে ওজন কম হওয়ার ফলে তার হয়তো যখন জন্ম হলো তার সেখানে অক্সিজেন ডেফিসিয়েন্সি থাকে, তখন তাকে অক্সিজেন থেরাপি দিতে হয়। এই অক্সিজেন দেওয়ার ফলেও কিন্তু তার হাইপোক্সিয়া হয় এবং তার রেটিনাতে চেঞ্জ হয়। রেটিনোপ্যাথিতে যেটা হয় যে আসলে রেটিনাতে অ্যাবনর্মাল ভেসেলস তৈরি হয় এবং সেখান থেকে ব্লিডিং হয়। দিস ইজ দ্য কজ। এবং এই কারণগুলো যখন ডাক্তার স্ক্রিনিং করে, স্ক্রিনিং করার সময় উনি রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচিউরিটি যদি ধরা পড়ে, এটার কয়েকটা স্টেজে ভাগ করে। এটা 5টা স্টেজ আছে। তো সুতরাং এই স্টেজগুলো খুব ইম্পর্টেন্ট। যত আর্লি স্টেজ নির্ধারিত হবে এবং স্টেজগুলো যদি প্রাথমিকভাবে 1, 2, 3, 4, 5, আমরা যদি 1, 2, 3-এর মধ্যে থাকি, অর্থাৎ এই স্টেজগুলো উপরে আসলে তার চিকিৎসা নির্ভর করবে। স্বাভাবিকভাবে যদি প্রথম দিকের স্টেজ হয় তার ভবিষ্যৎ প্রগনোসিস ভালো, যদি শেষের দিকে হয় 4 কিংবা 5 হয় তাহলে তার প্রগনোসিস খারাপ। কিন্তু খারাপ হোক ভালো হোক, তার চিকিৎসাটা কিন্তু করতে হবে। অর্থাৎ তার যে রেটিনার যে চেঞ্জ আছে, সেই রেটিনার চেঞ্জটা থামিয়ে দিতে হবে। এবং সুসংবাদ হলো এই যে আমাদের দেশে এখন এইটার চিকিৎসা অ্যাভেলেবল এবং বিভিন্ন হসপিটালে এই চিকিৎসা অ্যাভেলেবল, এবং এই চিকিৎসার মাধ্যমে আমাদের বাচ্চাদের আমরা চোখকে নিরাপদ রাখতে পারি এবং তার দৃষ্টিশক্তি দিতে পারি। মনে রাখতে হবে, চিকিৎসা না করলে এবং স্টেজ যদি তার পিছনের দিকে হয় তাহলে অন্ধত্ব বরণ করে নিতে হবে। আমরা চাই না আমাদের বাচ্চারা অন্ধ হোক, মায়েরা সচেতন হন। এবং এরকম ক্ষেত্রে মায়েদের যেমন ভূমিকা আছে, আমি মনে করি যে সমস্ত হাসপাতালে ডেলিভারি হচ্ছে সেই শিশু চিকিৎসকগণ এবং যারা আমাদের গাইনোকোলজিস্ট আছেন, আমরা মনে করি তাদেরও এ ব্যাপারে সচেতন হওয়া উচিত। এবং এক্ষেত্রে আসলে বাংলাদেশে আমরা কম্বাইন অ্যাপ্রোচে কাজ করে থাকি, অর্থাৎ শিশুদের ডাক্তার, গাইনোকোলজিস্ট এবং চক্ষু বিশেষজ্ঞ, এই 3 জনের মিলিত চেষ্টায় আমরা আরোপি ম্যানেজ করতে পারি। যেমন রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচিউরিটি প্রিভেন্টও করা সম্ভব, এবং ধরা পড়লে স্ক্রিনিংয়ের পরে চিকিৎসা দিয়ে বাচ্চার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়া সম্ভব।